নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের প্রায় 7 দিন হয়ে গেছে আমি কোনো রান্না ইউটিউবে দেইনি। তো আজকে একটা নতুন জিনিস এনেছি। দেখুন, এটা চিনতে পারছেন? এটাকে ডুমুর বলে, অনেকে বুহর বলে, আর এইখানে কি বলে আমি জানি না। ভীষণ উপকারী, রক্ত হয়, সব কিছু হয়, কিন্তু আমরা কেউ খাই না। বেশিরভাগ আমি খাই, কিন্তু অনেকেই হয়তো চেনে না যে এটা কি। তো আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনাদের ওই গোটাটা আমি দেখাতে ভুলেই গেছি। তো ধুয়ে ভিতরে গুড়ি গুড়ি মানে থাকে, দানা থাকে, গুড়ি 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 গুড়ি, সেটা একটা চামচের গোড়া দিয়ে উঠিয়ে ফেলতে হয়। দেখুন, ঠিক এরকম করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এখনও একটু একটু ওই দানাগুলো দেখা যাচ্ছে জলের মধ্যে। এটা ভালো করে ধুয়ে নেওয়া। এখন এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য আমি রাইস কুকার, মানে একবারে আমার অনেকগুলো জিনিস সিদ্ধ হবে। এইটা দিয়ে দিলাম, এই ডুমুরটা দিয়ে দিলাম। তার উপরে ভাপে বসানোর জন্য আমি আজকে মোচাও রান্না করব, মোচাটাও দিয়ে দিলাম। একবারে আমার দুটো জিনিস এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি এই যে ডুমুরে দেওয়ার জন্য আর মোচায় দেওয়ার জন্য আলু কেটে ভেজে নিয়েছি। এখন এটার হাফ হাফ করে আমি দুটোর মধ্যেই দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। এবার এটা আমি দুটোই করব চিংড়ি মাছ দিয়ে। তা আমি দুটো কড়াইতেই চিংড়ি মাছ দিয়ে দেব। দেখুন, এটাই দিলাম চিংড়ি মাছ, আর মোচাটাও আমি করব চিংড়ি মাছ। এটা ডুমুরের চিংড়ি দিলাম, এটা মোচার চিংড়ি দিলাম। দেখুন, চিংড়িটা একটু ভাজা হোক। বেশি কিন্তু চিংড়ি ভাজতে পারবেন না, চিংড়ি বেশি ভাজলে দড়ি দড়ি হয়ে যায়। চিংড়ি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিতে হবে। দুটোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাস ব্যাস, হ্যাঁ, একসঙ্গে দুটোই আমি রান্না করছি, দুটোই দেখাচ্ছি। কিন্তু এই ডুমুর যেটা, সেটাই লাগে। দেখুন, মানে চিংড়ি মাছটা কিন্তু একটু একটু হয়ে গেছে, মনে হয়েছে। আমি এর মধ্যে এখন টমেটো দিয়ে দেব। হ্যাঁ, টমেটোটা দিয়ে দাও। টমেটো দিয়ে দেব, তারপর পেঁয়াজ দেব, পেঁয়াজ, কাটা পেঁয়াজ। মানে আমি যেরকম ডুমুর রান্না করি সেটা দেখবেন, বেশি না, হ্যাঁ, অল্প। কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 কোয়া রসুন দিয়ে দেব, একটু থেতো করে রসুনটা দেব। রসুনটা দেখুন দিয়ে দিলাম। এবার এইটা একদম মানে হবে, একটু হবে। তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। একটু জিরে দেব, জিরে ধনে দেব, হ্যাঁ, 1 চামচ জিরে ধনে দিয়ে দাও, একটু দাও, অল্প, ব্যাস। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু হলুদ দেব, একটু চিনি দেব। যেহেতু আমরা চিনি খাই, যার জন্য মিষ্টি খাই, চিনি দেব। আপনারা যদি না খান তাহলে এটা দেবেন না, স্কিপ করে নেবেন। এবার দেখুন, এটা হতে হতে আমি আলু দিয়ে দেব। আলুটা কারণ আমার ডুমুর সিদ্ধ করা, সেই জন্য তেল কিন্তু আমি বেশি দিলাম না, সেই জন্য আলুটার হাফ আমি দিয়ে দেব।
দেখুন আলুটার হাফ দেব আর হাফ আমি মোচায় দেব। একটু হচ্ছে, এটা হতে দিন। দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ডুমুরটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নাও নারায়ণী। তেল একদমই আমি কম দেই, যদি আপনারা মনে করেন তাহলে আপনারা একটু তেল দেবেন। আমরা তেল একটু কম খাই, কিন্তু তাও পারি না, কম দিতে দিতেও অনেক হয়। এবার আমি ডুমুরটা দিয়ে দিলাম। দেখুন ডুমুরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমুরের মধ্যে জল দিয়ে দেবো। বাস বাস বাস, দেখে নিই, দাঁড়ান একটু দেখে নিতে হবে। জলটা দেবেন আপনার আন্দাজ বুঝে। আপনি যদি একটু ঝোল ঝোল খান তাহলে জল দেবেন, আর নাহলে যদি গায়ে গায়ে খান তাহলে কম জল দেবেন। আর একটু দাও। বাস দেখুন, এবার এটা আমি ঢেকে দেব। একটু লবণ হলুদ মিষ্টি দেখে নাও নারায়ণী, তো জলটার মধ্যে লবণ মিষ্টি দেখে দেখে নিচ্ছে, ঠিক আছে? একটু মিষ্টি, হ্যাঁ। তো এখন একটু সিদ্ধ হোক, তারপর আমি যেটা লাগবে তখন দিয়ে দেব। এইদিকে আমার মোচার চিংড়িটা হয়ে গেছে। দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দিই। আমি আলুটা দিয়ে দিলাম। একটুখানি অল্প একটু জিরে দেবো, অনলি জিরে, অল্প একটু জিরে দেবো। হ্যাঁ, আর একটু দেবো, ব্যাস। একটু জিরে দেব। এটা ভাজা হলে, এখানে একটু ভাজা হোক। মিষ্টি দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, দেখুন। এবার মোচাটা দিয়ে দেবেন। এবার মোচাটা দিয়ে দিলাম। মনে হয় একটু হলুদ দিতে হবে, হলুদটা একটু কম লাগবে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। কারণ আলুটা যেহেতু ভেজেছি, ভাজা হয়েছে, তবে একটু সিদ্ধের বাকি, তাহলে আমি একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি ঢেকে দেবো। দাও দাও, দিয়ে দাও। দেখুন সামান্য জল দিয়ে আমি এবার ঢেকে দেব। তো আমি এবার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পর আবার আসছি আপনাদের মাঝে। আমার ডুমুরের তরকারি একদম হয়ে গেছে। ডুমুর, বুহুর যা বলেন, এখানে কি নাম আমি বলতে পারবো না, কিন্তু আমরা বলি ডুমুর। ডুমুরের তরকারি একদম হয়ে গেছে। এখন ধনেপাতা একটু আগে দিয়েছি, এখন আরেকটু দিয়ে নামিয়ে দেব। আর লবণ মিষ্টি এখন খুব সুন্দর স্বাদ হয়েছে। অনেকে এর মধ্যে ঘি খায়, কিন্তু আমি ঘি দিলাম না, মা আবার খেতে চায় না, এই জন্য ঘি দিলাম না। আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে দাও। গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একদম কালারটাও সুন্দর হয়েছে। আর
একটু গায়ে গায়ে, আমরা একটু গায়ে গায়ে খাই। আপনারা যদি একটু গ্রেভি রাখেন, গ্রেভি রাখতে পারেন। তো আজকে আমার ডুমুর হয়ে গেল, এদিকে আমার মোচাটাও হচ্ছে। আমার মোচার তরকারিও হয়ে গেছে। দেখুন একটু সাদা হয়েছে, কারণ আমি গুঁড়ো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য। চিংড়ি মাছের মোচা, কিন্তু তার মোচার মধ্যে আমি একটু ঘি দিলাম, অল্পই ঘি দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা সাদা হয়েছে কিন্তু অদ্ভুত টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এটা এখন নামিয়ে নেব। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমার মোচার তরকারিও কমপ্লিট। দেখুন আজকে দুটো জিনিস রান্না করলাম। এটা নতুন আমি দেখাচ্ছি আপনাদের, ডুমুরের তরকারি, আর এটা মোচার তরকারি। ভালো যদি লাগে, দেখতে তো অদ্ভুত হয়েছে, স্বাদ অদ্ভুত হয়েছে। আপনারা একবার একটু প্লিজ রান্না করে দেখবেন। আর সবাইকে আমার শুভকামনা, সবার সারা বছর ভালো যাক, এটাই কামনা করি। আর প্লিজ আপনারা ফেসবুকে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে মিট করব। নমস্কার।